আসসালামু আলাইকুম, আমি শফকাত প্রথমে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা চুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 নিয়ে জানবো। চলো শুরু করা যাক। ইতিমধ্যে তোমাদের কুয়েট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পন্ন হয়েছে। কুয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছে, তাই এখন তোমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট আছে। এক হলো যাদের র্যাঙ্ক 2000-এর মধ্যে এবং আরেকজন হলো 2000-এর পরে। 2000 কেন বলছি, 2016 সালের র্যাঙ্ক যদি তোমরা দেখো তাহলে দেখবা যে 1800 মধ্যে 1500 থেকে 1800-এর মধ্যে সিএসসি, ট্রিপলি, সিই এবং এমই ফিল হয়ে যায় কুয়েটের ক্ষেত্রে। তো তারা যারা এর মধ্যে আছো তারা একটা বলো যে মাদার সাবজেক্ট পেয়ে গিয়েছো, তারা একটা এরপরে যেগুলো পরীক্ষা দিবা অনেকটা নির্ভর হয়ে দিতে পারবে। কিন্তু বাকিদের জন্য যেহেতু তোমাদের এখন পর্যন্ত কোনো মাদার সাবজেক্ট নিশ্চিত হয়নি, তাই তোমাদেরকে এখনো সিরিয়াসলি দুইটা পরীক্ষা দিতে হবে। তো আগের কি পরীক্ষা হয়েছে এটা নিয়ে চুয়েট পরীক্ষা দিতে আসার সময় কোনো টেনশন করবে না, কারণ তোমার আগের পরীক্ষার সাথে বর্তমানে কুয়েটের রেজাল্ট কোনো ম্যাটার করবে না। কারণ কুয়েটের হয়েছিল তোমাদের এমসিকিউ এবং চুয়েটে হবে রিটেন এক্সাম। রিটেন এবং এমসিকিউ এর মধ্যে অনেক পার্থক্য হবে। দেখবা যারা টপ 2000-এর মধ্যে আছে অনেকে টপ 4000-এর মধ্যে আসতে পারবে না, আবার অনেকে এই পিছন থেকে সামনে চলে আসবে। যেমন আমি বলতে পারি আমার এমসিকিউ যতটা স্ট্রং, আমার রিটেন অতটা স্ট্রং ছিল না, এটাই সত্য। কারণ আমার সিকিউরিটি হয়েছিল এমসিকিউতে, তো আমি এমসিকিউতে যে পরিমাণ এফোর্ট দিচ্ছি আমি রিটেন কিন্তু সে পরিমাণ এফোর্ট দেইনি। তাই তোমাদের এখনো কাম ব্যাক করার সুযোগ আছে। তো যারা ভালো করছো তাদেরকে তো কংগ্রাচুলেশন, তারা একটা নির্ভর পরীক্ষা দিতে পারবা, এবং যারা পারোনি তাদেরও টেনশন করার দরকার নেই। এখন আসি আমরা চুয়েট নিয়ে। চুয়েটে 920টা সিট এবং 11টা রিজার্ভ সিট থাকবে। 920-এর মধ্যে 30টা সিট হলো আর্কিটেকচার বা বি ইউনিটের জন্য, অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং এ যারা আসো, ইঞ্জিনিয়ারিং এবং নগর পরিকল্পনা মানে বিএসসি এবং ডিইউআরপি, এই দুইটার জন্য তোমরা 890টা সিট পাবা। আর আর্কিটেকচারের জন্য 30টা এবং 11টা সিট পার্বত্য অঞ্চলের জন্য সংরক্ষিত থাকবে। এবার যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনে আসি, তোমাদের টোটাল এই ইউনিটের রিটেন এক্সামে 500 মার্কের হবে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 15টা কোয়েশ্চেন থাকবে, যার প্রতিটা মার্ক থাকবে 10, এবং ইংরেজিতে 5টা কোয়েশ্চেন থাকবে, যাও থাকবে 10 করে। টোটাল 50টা কোয়েশ্চেন, 500 মার্ক। এবং বি ইউনিটের ক্ষেত্রে 50টা করে 4টে ড্রয়িং থাকবে, টোটাল 200 মার্ক। এখন দুই ধরনের স্টুডেন্ট আছে, যারা পিওর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তারা ইউনিটে, এবং আরেক দল হলো ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার বা বি ইউনিটে পরীক্ষা দিবা। তো বি ইউনিটে যারা পরীক্ষা দিবা আর্কিটেকচার রিলেটেড ভিডিওর জন্য যে পেজে দেখতেছো বা যেই চ্যানেলে দেখতেছো, সেই চ্যানেলে আর্কিটেকচার প্রিপারেশন নিয়ে তোমাদের ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এখন বলি পিওর ইঞ্জিনিয়ারিং এর কথা। পিওর ইঞ্জিনিয়ারিং এ যেহেতু সময়কে 60 থেকে 70% মার্ক পেতে হচ্ছে, তাই তোমার কিন্তু অতিরিক্ত লেখার দরকার নাই, সব টাচ করার প্রয়োজন নাই। তবে যা টাচ করবা তা কারেক্ট করার চেষ্টা করবা, যাতে কোনো ভুল না থাকে। আর যেহেতু পার্সিয়াল মার্ক আছে ধরে নিয়ে আমরা সবসময় পরীক্ষা দিই, তো না পারলে অন্তত সূত্রটা বা সূত্রের মধ্যে কিছু বসাই দিয়ে আসার চেষ্টা করবা, যাতে একটা পার্সিয়াল মার্ক পাও। এবং হ্যাঁ, অ্যাডমিশনে অনেক পার্সিয়াল মার্ক দেয়। এখন তোমাদেরকে যাতায়াত সমগ্র বলি, যাতায়াত আমি ধরে নিচ্ছি তোমার সবাই চিটাগাঙে এসেছো, তারপরে কি করবা? আমাদের ভার্সিটির বাস চিটাগাং রেল স্টেশনে থেকে প্রতিদিন ছাড়ে, এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য স্পেশালি বাস দিয়ে থাকে ভার্সিটি কর্তৃপক্ষ। তোমরা চাইলে রেল স্টেশন থেকে আসেও উঠতে পারো বাসগুলোতে। তবে সেই দিনে অনেক হ্যাসেল থাকে, তুমি যদি হ্যাসেল এড়াইতে চাও তুমি চাইলে পার্সোনাল সিএনজি নিয়ে বা যে কোনো ব্যবহার করে যেতে পারবা। এর জন্য তোমরা অক্সিজেন মোড থেকে টুয়াইস হয়ে যেতে পারবা। টুয়াইস থেকে ভার্সিটিতে ভাড়া নেয় 40 টাকা। অ্যাডমিশনের দিন 60 টাকার বেশি নিবে না। কেউ যদি 60 টাকার বেশি চায় উঠার দরকার নাই। টাইগার পাস মোড থেকে সর্বোচ্চ 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এবং রেগুলার আমাদের টাইম টাইগার পাস মোড থেকে ভার্সিটি যেতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে, তবে অ্যাডমিশনের দিন 2 ঘন্টাও লাগতে পারে। তাই হাতে অবশ্যই 3 ঘন্টা টাইম নিয়ে বের হবা, যাতে আসার পরও তুমি 15 মিনিট রিল্যাক্স হওয়ার টাইম পাও। হয়তোবা আমাদের ভার্সিটির তিতুমির বিশ্ববিদ্যালয়ের মতন প্রাইভেট চার্টার্ড নেই, তবে এই সাদা বাসগুলোই হতে পারে তোমার আগামী 4 বছরের সঙ্গী। তোমরা তোমাদের যতটুকু প্রিপারেশন নিয়েছো তার জন্য সর্বোচ্চ দিতে পারো, তার জন্য দোয়া থাকবে সবার জন্য। আশা করি তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করিও। আসসালামু আলাইকুম।